আকার কিভাবে হয়? প্রথমে স্বর এতে আকার হয়, স্বর এতে আকার, স্বর এতে আকার, স্বর এতে আকার। এরপর এভাবে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া। স্বর এতে আকার, 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 আকার। স্বর এতে আকার, স্বর এতে আকার, স্বরে এতে আকার, 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 আকার। এভাবে বারবার মুখস্থ করা। যখন আকার মুখস্থ হয়ে যাবে তখন আকার দিয়ে শব্দ তৈরি করা। শব্দগুলো নিজের পরিচিত আপনজনের মাধ্যমে শব্দগুলো হলে ভালো হয়। আত্মীয় স্বজন যেমন কি হয় আকার দিয়ে? ব আকার বা, ব আকার বা, বাবা। ব আকারে বা, ব আকার বা, বাবা। এরপরে ম আকার মা, ব আকার বাবা, ম আকার মা। ম দিয়ে আমরা আরো বানাতে পারি ম আকার মামা, বাবা, মা, মামা, চাচা। চয়াকার চাচা, চয়াকার চাচা। এই পরিচিত আপনজনের মাধ্যমে শব্দগুলো দেখে সহজেই বুঝে আসে বাচ্চাদের। বাবা, মা, মামা, চাচা। আকার যোগে নিকটস্থ আত্মীয়জন তাদের যে বেশি চেনে বোঝে তাদের পরিচিতর মাধ্যমে বাচ্চাদেরকে আকার সম্পর্কে বেশি ধারণা দেওয়া যায়। স্বর এতে আকার যখন আকার সম্পন্ন আয়ত্তে এসে যাবে এবং এরপরে বাবা, মা, মামা, চাচা এভাবে লেখা অনুযায়ী যেমন দাদা। এখন হ্রস্ব ই, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার। এ বারবার পড়া। হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, হ্রস্ব ইতে হ্রস্ব ইকার। আমরা আগে শিখেছিলাম স্বর এতে আকার, স্বর এতে আকার, স্বর এতে আকার। আকারটা সম্পূর্ণ মুখস্থ হয়ে গেলে এরপর ব্যবহার করা। ঠিক তেমনিভাবে হ্রস্ব ইতে হ্রস্ব ইকার। এরপর শুধুমাত্র হ্রস্ব ইকার লেখা। হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার,
রস্বইকার রস্বইকার রস্বইতে রস্বইকার রস্বইকার এভাবে রস্বইকারের ব্যবহার রস্বইকারের পরিচয়টা করে দেওয়া রস্বইতে রস্বইকার এরপরে রস্বইকার যখন বারবারটা পূর্ণ আয়ত্তে এসে যাবে তখন রস্বই দিয়ে শব্দ গঠন রস্বইতে কী কী হতে পারে যেমন চ রস্বইকার চি দন্ত ন রস্বইকার ছ রস্বইকার চি দন্ত ন রস্বইকার নি চিনি চিনি সম্পর্কে সবাই জানে চিনি জিনিসটা মিষ্টি জাতীয় একটা দ্রব্য চিনি আমরা সকলে খাই পরিচিত জিনিসগুলো দিয়ে শব্দ গঠন করা চিনি আরও চ রস্বইকার চি ঠ রস্বইকার ঠি চিঠি চিনি চিঠি প রস্বইকারে পি ঠয়াকার পিঠা চ রস্বইকার চি ন দন্ত ন রস্বইকার নি চিনি চ রস্বইকার চি ঠ রস্বইকার ঠি চিঠি প রস্বইকার পি ঠ আকার ঠা পিঠা এভাবে পরিচিত জিনিস দিয়ে রস্বইকার শব্দ তৈরি করা চিনি চিঠি পিঠা এভাবে আরও অনেক শব্দ দ্বারা আমরা রস্বইকার দিয়ে শব্দ গঠন করতে পারি তাহলে রস্বইকারের ব্যবহার বাচ্চাদের সহজে বোধগম্য হবে এবং তারা সহজে বুঝতে পারে আশা রেখে আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ।